হ্যালো ফ্রেন্ডস, হাই, হ্যাপি নিউ ইয়ার অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আর সবাইকে খুব 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 নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই আনন্দ করো, ভালোভাবে কাটাও। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। আজকের ব্লগটা আরম্ভ করছি বিকাল থেকে। আর বিকাল মানে কি সন্ধে হয়ে গেছে এখন। আর আমাদের আজকে নিউ ইয়ারের জন্য বাড়িতে পিকনিক আছে, বাইরে কোনো প্রোগ্রাম নেই। কালকে রাত্রে বাইরে প্রোগ্রাম ছিল, আর আজকে বাড়িতেই সবাই অনেকে ঘুরতে চলে গেছে। আর যারা যারা বাড়িতে আছে সেই কজন মেম্বার মিলে, আমাদের বাড়িতে অনেকজন, তোমরা জানো, কাকি শাশুড়ি, কাকা শ্বশুররা, তাদের ছেলেমেয়েরা, অনেকজন, তারা সবাই মিলে আজকে আমরা পিকনিক করছি। আর কি কি আয়োজন করছি, কি কি মেনু আছে, চলো তোমাদের দেখাই। লেটস গো। নাও চলে এসেছি পিকনিক স্পটে। আর এই দেখো এখানে চা আর মুড়ি চানাচুর মাখা। আমি চা খেয়ে ঘরে গেছিলাম একটু কাজে, আর এখন মুড়ি চানাচুর মাখা আমি অত ভালোবাসি না, সবাই খাচ্ছে। আর এ হলো আমার ঠাকুমা শাশুড়ি আয়া। দিনে এ থাকে, এই যে রাত্রেবেলা ডিউটি শেষ চলে যাচ্ছে, আর একজন আসবে। আর এই দেখো ছোটো কাকি রান্নায় আয়োজন আরম্ভ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এবার মাংসর মশলা কষাচ্ছে এখন ছোটো কাকা, আর কাকি হেল্প করছে। আর আমরা এদিকে গল্প করছি। আর আমার ছেলে যেখানেই পাচ্ছে শুধু গানে নেচেই যাচ্ছে। ও ছিল বাবার বাড়িতে, বাবা এসে দিয়ে গেল, সেই কিছুতেই আসবে না। এবার বললাম পিকনিক, তাও আসবে না। আর আসার পরে ওরই যেন সব থেকে বেশি আনন্দ, গানের তালে শুধু নেচেই যাচ্ছে। আর নাচতে নাচতে এমন হয়েছে, এই ঠান্ডা বিবর্ষ হাড় কাঁপুনি ঠান্ডাতে ঘেমে জল পরে দেখো স্যান্ডো গেঞ্জি পরে নাচছে। তারপর রান্না বান্না হয়ে গেছে, এবার খেতে দেওয়ার জন্য সব আয়োজন করা হচ্ছে। আর তোমাদের চলো দেখাই কি কি রান্না করা হয়েছে। আর আজকে রয়েছে হলো চিকেন কষা আর সাদা ভাত। আর সাদা ভাতের সাথে যেহেতু ডালটাই ভালো লাগে, ওই জন্য মুসুর ডালটা করেছে। সবাই মুসুর ডালটা পছন্দ করে, মুগ ডালে অনেকে গ্যাস অম্বলের প্রবলেম আছে, এই কারণে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর চিপস আর মিষ্টি নলিগুড়ের রসগোল্লা। শীতকালে এই রসগোল্লা না খেলে তো মন ভরে না খাওয়ার পাতে, তাই না? আর এই দেখো পুচকুগুলো আগে খেতে বসে গেছে, সবার ফার্স্ট পাতি পুচকুগুলো বসেছে। আর এই দেখো যার মেয়েটা পুচকুটা, কি পুচকু দেখো, একা হাতে কি সুন্দর খেয়ে নেয়। মানে আমাদের বড় বাচ্চাগুলো এত সুন্দর খেতে পারে না, একা হাতে কি সুন্দরভাবে টুকটুক করে খায়। আমার বাচ্চাদের ছোটো ছোটো হাতে খেতে দেখলে আমার খুব ভালো লাগে, জানো তো। এবার সবাইকে খেতে দেওয়ার পাল্লা শেষ, পিকনিক করে তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার নিজের খাওয়া দাওয়ার ভিডিওটা করিনি, কারণ হলো কালকে আমি রান্নাঘরের কিছু কাজ করব, কালকে থেকে রান্নাঘরে হাত দেবো একটু। জানোই আমার রান্নাঘরটা তোমরা আগে দেখেছো কি পরিস্থিতি, দেখো একটা বেসিন নেই, বর্ষাকালে খুব অসুবিধা হয়। তার মধ্যে মানে জায়গাটা শর্ট হয়ে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে থাকে, কেন কোনো সিস্টেম নেই আমার রান্নাঘরে। সেটা কালকে একটুখানি কালকে থেকে একটু কাজে হাতে লাগাবো, মানে একটু দেখাবোই তো সব তোমাদের কি করব না করব। আর এখন রাত্রেবেলা কালকে সকাল থেকে যেহেতু কাজ হবে, সকালে রান্নাটা করে নিতে হবে, সকালে সময় পাবো না, তাই তাড়াতাড়ি করে পিকনিক করে চলে এসে এখন আমি কাজে হাত দিচ্ছি। দেখো কি পরিস্থিতি, সব গুছিয়ে রাখছি। জায়গাটা যেহেতু কোনো কাজ হবে না, এই জায়গাটা কমপ্লিটই আছে মোটামুটি। এই জায়গাটায় সব যেটুকু পারবো জিনিস এখান থেকে তুলে এইখানে জায়গাটা রাখবো, আর বাদবাকি সব ঘরে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। প্রচুর জিনিস আমার রান্নাঘরে, দেখো চারিদিকে জিনিস ভর্তি, এত জিনিস কি করে করব। ঘরেও এভাবে ছোট, ঘরেও জায়গা কম, কোথা থেকে কী করবো বুঝে উঠতে পারছি না। তাও এর মধ্যেই ম্যানেজ করতে হবে, যেহেতু কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। আর এভাবে আমার ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোতে অ্যালার্জি হয়, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর শীতের রাতে বেশি করব না, যতটুকু পারবো ততটুকুই করব, কারণ বেশি নোংরা এখন রাত্রেবেলা ঘাটা যাবে না, মুখ হাত পা অত ধুতে পারবো না। আর আজকে পিকনিকে মোটামুটি মজা হয়েছে, সেই রকম মজা হয়নি, কেন অনেকেই করেনি। এবার অল্প কয়েকজন, মাত্র 14-15 জন মিলে করেছি। অল্প কয়েকজন পিকনিক করলে দেখবে মজা হয় না, যত লোক হবে তত পিকনিকে মজা। আর ভিডিওটা সবাইকে আমি দেখাতে পারিনি, কারণ হলো অনেকেই পছন্দ করে না আমি ভিডিও করি, তাদের ভিডিও ইউটিউবে দিই, এই কারণে। জানি না তাদের কী প্রবলেম, হয়তো অনেক রকমের পার্সোনাল প্রবলেম থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, ওই জন্য কারো পার্সোনাল কিছু আমি যে দেখাবো এটা করতে পারি না, কারণ তাদের অপছন্দ, যেহেতু তাদের বিরুদ্ধে আমি দেখাতে পারি না। এই কারণে যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আর আজকে সেরকম কিছুই হয়নি, আমাদের কথা ছিল আরও লোক হবে, মিউজিক্যাল চেয়ার খেলা হবে, তারপরে অনেক কিছু খেলা হবে, অন্তাক্ষরী, যাই হোক টুকটাক খেলাধুলা হবে, যাই হোক সব কিছু হবে, কিন্তু কিছুই হয়নি।
কী করা যাবে আর ওই কোনো রকম পিকনিক করে তো সবাইকে খাওয়াই দাইয়ে তখন 2 কাকি শাশুড়ি আর আমি লাস্টে 3জন মিলে খাওয়া দাওয়া করলাম। তাও শীতের রাত আসতে দেরি হয়েছে, 11:30 বেজে গেছে। চলো মোটামুটি ফাঁকা করেছি, আর ভালো লাগছে না। কাল সকালে দেখা যাবে, কাল সকালে উঠে করব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। ওকে চলো টাটা, গুড নাইট। আজকের ব্লগটা এই পর্যন্তই। প্লিজ লাইক কমেন্টস করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, চলো গুড নাইট।